নমস্কার বন্ধুরা, রিম্পি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য আটা দিয়ে একটি খুব সুন্দর জিনিস তৈরি করব। তো এই জিনিসটা আমি কি করে তৈরি করব সেটা তোমরা দেখে নাও। বেশি কিছু লাগবে না, আমার খুব সামান্য জিনিস দিয়ে আমি তৈরি করে ফেলবো বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার একটু টিফিন। তো আমি এখানে আটা নিয়েছি, এক বাটির মতো আটা। তার সঙ্গে লাগবে একটু সাদা তেল। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি। আর তারপর নিয়েছি দুটো পেঁয়াজ আর দু চারটে কাঁচা লঙ্কা কুচি আর কিছু সামান্য ধনেপাতা কুচি। তো এইগুলোকে আমি একসঙ্গে এখন মেখে নিব। তারপর তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই ধরনের একটি টিফিন। তো আমি এখন আটাটাকে মেখে নিব। তো মাখার জন্য আমি কি করব, প্রথমে এখানে আমি যে পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি তাতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে স্বাদ অনুসারে লবণ দিয়ে এগুলোকে একটু মেখে নিব। প্রথমে এখন আমি আটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু একটু করে জল দিব আর মাখবো। একবারে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, সামান্য একটু একটু করে জল দিব আর মাখবো। জলটা বেশি হয়ে গেলে কি হবে, রুটিটা ভালো হবে না। তো বন্ধুরা, আটার ডোটা কিন্তু আমার হয়ে গেছে। এভাবে করেই বানাতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, আবার খুব কমও জল দেওয়া যাবে না। তো হয়ে গেছে, এরপর আমি ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, তো আমি এখন প্রথমেই তেল দিয়ে দিব। প্রথমে আমি অল্প তেল দিব, বেশি তেল দিব না, তাহলে রুটিটাকে ছড়ানো যাবে না। তো সেই কারণেই আমি প্রথমে অল্প তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে আমি খুন্তি দিয়ে এভাবে ছড়িয়ে দিব। এভাবে করে হাতে সামান্য একটু জল নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। হয়ে গেছে, এখন ভাজতে দিতে হবে। ভাজা হলে তারপর উল্টে দিতে হবে। উল্টে দিচ্ছি। এরপর আমি তেল দিয়ে দিব। চারদিকে তেল ছড়িয়ে দিতে হবে, খুব অল্প করে করে তেল ছড়িয়ে দিতে হবে। আর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি।
আজকের আমার এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কম দিয়ে বাচ্চাদেরকে কিন্তু স্কুলের টিফিনের জন্য দিতে পারেন। খুব সুন্দর একটি পুষ্টিকর খাবার, কারণ এতে সবজিও দেওয়া আছে, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ। খেতেও বেশ দারুণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন। খুব সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব আর পরেরগুলোকেও এভাবেই ভেজে নিব। এই দেখো হয়ে গেছে। তো বন্ধুরা দেখে নাও আমার রেসিপিটা রেডি। তো বিকেলে চায়ের সঙ্গে এরকম বানিয়ে খাওয়া যেতেই পারে। খুব সুন্দর একটি রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করবে আর খেয়ে তারপর আমাকে কমেন্ট করে বলবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।